হ্যালো এন্ড আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমরা যাব নরসিংদী জেলার রায়পুর উপজেলার আমিরগঞ্জ জমিদার বাড়িতে। এটি মূলত মুন্সি সাইফুল্লাহ জমিদার বাড়ি নামে পরিচিত। চলুন তাহলে সবাই মিলে একসাথে ঘুরে আসি এই ঐতিহাসিক স্থানটি। এই জমিদার বাড়ির প্রবেশের শুরুতেই আপনার চোখে পড়বে তাদের অতিথিশালা। দেখতে পাচ্ছেন এটা তাদের অতিথিশালা ছিল। বর্তমানে ব্যবহৃত হচ্ছে না সেভাবে। তার ঠিক পাশেই আপনার চোখে পড়বে দৃষ্টিনন্দন এই স্থাপনাটি, যা মূলত মুন্সি সাইফুল্লাহ জমিদার বাড়ি নামেই পরিচিত। তবে লোকমুখে আমিরগঞ্জ জমিদার বাড়ি নামেই বেশি পরিচিত। চলুন আপনাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাই। এই বাড়িটির নির্মাণ কাজ শুরু হয় ১৯১৯ সালে এবং শেষ হয় ১৯২৫ সালে। ৩ সহোদর জমিদার ভাই সদরউদ্দিন ভূঁইয়া, হাজী মোহাম্মদ আলী ভূঁইয়া ও হাজী মুন্সি সাহেবুল্লাহ ভূঁইয়া মিলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। ইতিহাস থেকে জানা যায় তারা মূলত ছিলেন জমিদার, পাশাপাশি পাট এবং ঠিকাদারি ব্যবসা করতেন। পরবর্তীতে ব্যবসা এবং জমিদারিতে তাদের অনেক টাকা উপার্জিত হয়। একটা সময় তারা এই বাড়িটি প্রতিষ্ঠা করেন, যা এখনও তাদের বংশ পরম্পরায় ব্যবহার করে আসছেন। যেহেতু উনার উত্তরসূরিরা এখনো বসবাস করছেন, বাড়িটি আপনি সপ্তাহে ৭ দিন যেকোনো দিন গিয়ে ঘুরে আসতে পারেন। খুব সহজে আপনি নরসিংদী শহর থেকে যেতে পারেন। আপনি এই বাড়িতে যেতে চাইলে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি প্রথমে নরসিংদী শহরে আসতে হবে, সেটা বাস অথবা ট্রেন যোগে। আপনি যদি ট্রেনে আসেন, স্টেশনে নেমেই একটু হাঁটা পথে আশিনগর রেল ক্রসিং আসতে হবে। সেখান থেকে রিক্সা বা অটোরিক্সা যোগে আপনি যেতে পারেন এই জমিদার বাড়িতে। খুব সহজ লোকেশন, খুব বেশি ডিস্টেন্স না, অল্প সময়ের মধ্যে আপনি এটি ঘুরে আসতে পারেন। তবে অবশ্যই আপনি যদি অপরিচিত হয়ে থাকেন, আপনার স্থানীয় কারো সহযোগিতা নিতে পারেন। আপনি চাইলে সপ্তাহের যেকোনো দিন ভ্রমণ করতে পারেন এই জমিদার বাড়িটি। যেহেতু বর্তমানে এখানে সাইফুল্লাহ সাহেবের বংশধররা বসবাস করছেন, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার ভ্রমণ যেন ওনাদের বিরক্তর কারণ না হয়ে দাঁড়ায়। সপ্তাহে ৭ দিনের যেকোনো দিন আপনি আসতে পারেন। খুব সহজে আপনি ভ্রমণ করে যেতে পারেন এই জমিদার বাড়িটি। ইতিহাসের অংশ হিসেবে আপনিও রাখতে পারেন আপনার পায়ের ধুলো এই জমিদার বাড়িতে।